আবারও চিতাবাঘের আতঙ্ক চা বাগানে। এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিজলিমণি চা বাগানে চা শ্রমিকেরা চা পাতা তোলার সময় দুটি চিতাবাঘকে গাছের মগ ডালে বসে থাকতে দেখেন। এরপরে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। চা পাতা তোলা বন্ধ করে পালিয়ে যান শ্রমিকরা। খবর পেয়ে সেখানে ছুটে আসে বাগান কর্তৃপক্ষ। কিছুদিন আগে সেই চা বাগানে এক শ্রমিক অর্থাৎ এক চা শ্রমিক তার উপর চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছিল। আর এরপরে বন দপ্তরের তরফ থেকে সেখানে খাঁচা পাতা হলে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি করা হয়। ফের একসাথে দুটি চিতাবাঘ দেখতে পেয়ে অনেকটাই আতঙ্কে রয়েছে চা শ্রমিকেরা। আরো বিস্তারিত শুনবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। জানতে চাইবো, বারংবার এরকম চিতার আতঙ্ক কি ভূমিকা পালন করছে বন দপ্তর? তোমাকে জানিয়ে দিই যে এই যে শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় যে সমস্ত চা বাগান রয়েছে সেই চা বাগানে কিন্তু প্রতিনিয়ত চিতাবাঘের আতঙ্ক কিন্তু থেকেই যায়। তবে তোমাকে জানিয়ে দিই বেশ কিছুদিন আগেই কিন্তু এই যে বিজলিমণি চা বাগান, সেই বিজলিমণি চা বাগানে কিন্তু চা পাতা তোলার সময় কিন্তু এক চা শ্রমিক মহিলার উপরে কিন্তু চিতাবাঘের হামলা হয়। পরবর্তীতে বন দপ্তরের তরফ থেকে কিন্তু খাঁচা পাতা হয়েছিল, পূর্ণবয়স্ক একটি চিতাবাঘও উদ্ধার হয়েছিল। তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই চিতাবাঘ যখন খাঁচাবন্দি হয়েছিল সেই সময় কিন্তু বাগান ম্যানেজার থেকে এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু দাবি করেছিলেন যে এই বাগানে কিন্তু আরো অনেক চিতাবাঘ রয়েছে, বন দপ্তরের তরফ থেকে আবার পুনরায় খাঁচা পাতা হোক। তবে আজ যেটা দেখা গেল, চা শ্রমিকরা যখন চা পাতা তুলছিল সেই সময় কিন্তু গাছের মগ ডালে কিন্তু দুটি চিতাবাঘ কিন্তু তারা দেখতে পায়। এরপরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে, সেখান থেকে কিন্তু চা শ্রমিকরা কিন্তু পালিয়ে যান। তবে এই ঘটনার খবর পেয়ে কিন্তু বাগান কর্তৃপক্ষ সেখানে যায় এবং সেই বাগানে কিন্তু এখন কিন্তু চা পাতা তোলা বন্ধ রয়েছে। তবে জানিয়ে দিই যে বন দপ্তরের কাছে কিন্তু কোনো ধরনের খবর নেই যে আজ চিতাবাঘ দেখা গিয়েছে। আমরা যখন ফোন মারফত তার কাছে জানতে চাই যে দুটি চিতাবাঘ দেখা গিয়েছে বিজলিমণি চা বাগানে, সেই সময় কিন্তু ঘোষপুকুর যে রেঞ্জার রয়েছেন প্রতিম লাল, তিনি কিন্তু প্রমিত লাল, তিনি কিন্তু জানান যে আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনিক ভাবে কোনো খবর আসেনি। তবে আপনাদের মারফত জানলাম। তবে সেখানে আমাদের টিম গিয়ে ইতিমধ্যে কিন্তু সেই চিতাবাঘগুলি খোঁজা এবং পাশাপাশি বাগান কর্তৃপক্ষ এবং অন্য আধিকারিকদের সাথে কথা বলে বাগানে তারপরে কিন্তু খাঁচা পাতা হবে বলে তিনি জানিয়েছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ঋষি, সুখে থাকার জন্য।